নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিছু ফিট করো না। তো চলো দেখে নেবো, আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে সন্ধেবেলা তোমার পার্টনার কি ভাবছে। চলো দেখিনি সন্ধেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কি চলছে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে। ঠিক যে মুহূর্তে তোমরা রিডিং দেখছো সেই মুহূর্তে কি চলছে। এগুলো টাইমলেস রিডিং, যখনই তোমার সামনে পপ আপ করবে কিছু না কিছু মেসেজ তোমাদের দিয়ে যাবে, সে আজকেই হোক বা বছর পরেই হোক। চলো দেখে নিই যে চট করে 6টা কার্ড নিয়ে সন্ধেবেলা তার মনে কি চলছে, যার কথা তুমি ভাবছো, যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, তার এই মুহূর্তে মনে কি চলছে। ট্রাস্ট, তা কোথাও মনে হচ্ছে বিশ্বাসের প্রয়োজন আছে তোমাদের সম্পর্কে। এই কার্ড আমাকে দুটো মেসেজ দিচ্ছে। একটা হচ্ছে তোমাদের বিশ্বাসের অভাব আছে, যেটা প্রয়োজন আছে ঠিক করার। দ্বিতীয়ত কেউ তার পার্টনারকে খুব বিশ্বাস করে। তোমরা যে দলে পড়ছো সেই দলে মানে ভেবে লিঙ্কটা দেখো, কেননা এখানে ট্রাস্ট কার্ড দুটো জিনিস বলছে। একটা হচ্ছে কেউ কারোর পার্টনারকে খুব বিশ্বাস করো, তোমাদের একে অপরের মধ্যে একটা সুন্দর বিশ্বাসের জায়গা আছে। আর কেউ আছো যারা পার্টনারকে বিশ্বাস করতে পারছো না। তো তোমার পার্টনারের কোথাও মনে হয় বিশ্বাস করার প্রয়োজন আছে, তুমি তাকে বিশ্বাস করতে পারো। যদিও বা এটা জেনারেল রিডিং, কিন্তু আমি দুটো এনার্জি পেলাম, দুটো বললাম। এই কার্ড বেশি কথা বলবে না, এই কার্ড দুটো জিনিসই বলছে। একটা হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করতে পারো, আমি বিশ্বস্ত। দ্বিতীয়ত তোমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে তোমরা একে অপরকে বিশ্বাস করো। যার কথা তুমি ভাবছো সে এখন এই মুহূর্তে এটাই ভাবছে। যদি তাকে বিশ্বাস তোমাদের না হয়, তো তার মনে হচ্ছে এটা যে তোমরা বিশ্বাস করছো না কেন তাকে। আর যদি তোমরা তাকে বিশ্বাস করো তাহলে সে হ্যাপি। অ্যাপোলজি কার্ড এটা বলছে কেউ মন থেকে চায় তোমার কাছে ক্ষমা চাইতে। সেটা কি কারণ তোমরা বেশি ভালো জানবে। এখানে কেউ কারোকে সরি বললো কি ক্ষমা চাইলো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে সে চায় মন থেকে। কেননা দেখো সঙ্গে আছে ফুল। সে তোমায় কিছু না কিছু ভাবে খুশি করতে চায়। সে তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে, সে হয়তো হতে পারে, দেখো ট্রাস্টের কার্ড এসে কোনো ট্রাস্ট ইস্যু আছে তোমাদের মধ্যে, তার জন্য হয়তো কিছু ভুল বোঝাবুঝি আছে, সেখান থেকে সেটা মেটাতে চায়। বা এখানে তোমাদের মধ্যে যদি কিছু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয়ে থাকে বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, সেটাকে সে ঠিক করে নিতে চায়। তো ভালোবাসা যেখানে আছে সেখানে একটু ফুল দেওয়া নেই বা তোমার ভালো কথাবার্তা, একে অপরকে বোঝা, এগুলো তো হতেই থাকে এবং হওয়া উচিত। তো এরম কোনো ব্যক্তি সন্ধ্যেবেলা সেটাই ভাবছে যে তোমার সঙ্গে সে সম্পর্কটা যদি কিছু সমস্যা থেকে থাকে, তো সে সেটাকে একটু মিটিয়ে নিতে চাইছে। সে তোমায় সরি বলতে চাইছে। সরি অ্যাকচুয়ালি মন থেকে বললে তবেই তার দাম আছে, শুধুমাত্র সরি বললে তো কোনো লাভ নেই। তবে এই ব্যক্তি যেহেতু ফুল দিতে চাইছে তোমাকে, কোথাও সে তোমাকে সত্যিকারের মন থেকে খুশি করতে চায়। অতি অবশ্যই সে চায় তুমি তার জীবনে ফিরে এসো। সে চায় খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে সমস্যাগুলো সম্পর্ক ঠিক হয়ে যাক, সমস্যাগুলো মিটে যাক। কেননা তুমি কোথাও তার জীবনে ফিরলে তার কোথাও মনে হয় যে তার অনেকটা খুশি, যেটা সে হারিয়েছে সেটা সে ঠিক হয়ে যাবে। আর সেটাও সে চাইছে খুব তাড়াতাড়ি। তোমাদের মধ্যে হয়তো সেপারেশনটা অনেক দিন আছে, সেটা দেখো কেউ না কেউ চাইছে খুব তাড়াতাড়ি সমস্যাগুলো সমাধান হয়ে যাক। কেননা এনার্জি সেটাই বলছে, মন থেকে চায় যে এক্ষুনি সব মিটে যাক, সবকিছু ঠিক হয়ে যাক। দেখো যে যাকে ভালোবাসে সে তো চায় না কখনো যে সম্পর্কটা খারাপ হোক বা তার সঙ্গে দূরত্ব থাকুক। কিছু ব্যাগেজ রিলিজ করে দাও, যে কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো। দেখো তোমাদের এখানে প্রয়োজন আছে, তোমার পার্টনারেরও মনে হয় যে তোমাদের মধ্যে যদি কিছু রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন, থার্ড পার্টি, যাই হোক না কেন, কোনো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট ইস্যু, যা কিছু নেগেটিভিটি আছে যেগুলোকে তোমরা হয়তো বলছো বলে তোমাদের ভার মনে হচ্ছে, সেগুলোকে রিলিজ করে দাও। একটা যদি গন্তব্য ভাবো এই সম্পর্কটাকে, তো গন্তব্যটা তোমাদের তো হাঁটতে হবে।
তো কত এক্সট্রা ব্যাগ নিয়ে যাবে, তার থেকে যেগুলো দরকার সেগুলো নিয়ে চলো। তো তার জন্য যদি কিছু সমস্যা থেকে থাকে সমস্যাগুলোকে আস্তে আস্তে মেটাতে শুরু করো। তুমি তার উইশ, এই ব্যক্তির কাছে তুমি তার উইশ ফুলফিলমেন্ট করবে, ঠিক আছে? তো অতি অবশ্যই তুমি তার কাছে একটা উইশ, সে তার মনে হয় যে কিছু না কিছু ভাবে সেটাকে ফুলফিল করতে চায়। এবং এখানে কেউ ম্যানিফেস্টেশন করছো, কেউ বা কিছু টেকনিক অ্যাপ্লাই করছো যেটা ভালোর দিকে, যেটা ভালোর দিকে সেরকমই কিছু করছো। রোম্যান্সের কার্ড লাফিয়ে চলে এলো। তো তোমার পার্টনার হয়তো চায় যে সম্পর্কটা গভীর হোক, ভালো হোক, সেখানে প্রচুর রোম্যান্সও থাকবে। সেলিব্রেট, সে তোমার সঙ্গে কিছু সময় ভালোভাবে কাটাতে চায়, কিছু মুহূর্ত সে তোমার সঙ্গে উদযাপন করতে চায়। সে চায় যে অতি অবশ্যই কিছু ভালো কিছু শেয়ার করা, হাসি ঠাট্টা। আগে দেখো একটা সম্পর্কে না বেশি খুব গভীর হয়ে গেলে, সেই মানে গম্ভীর হয়ে গেলে সেই সম্পর্কটা না কোথাও দম আটকে আসে। কেননা সম্পর্ক তো এরকম ভাবে একই গদে চলতে পারে না, তো সেখান থেকে কিছু ভালো কিছু খারাপ সব নিয়ে চলে। যদি কন্টিনিউ অবনতি হতে থাকে, যদি সেই সম্পর্কে কিছুই না হালচাল থাকে, তো সেই সম্পর্ক এমনি খুব ভারী হয়ে যায়, সেটা আর মানুষের বেশি দিন টানতে পারে না। তার জন্য সম্পর্কে মাঝে মাঝে ঠাট্টাই আর কি এগুলো প্রয়োজন আছে। একটু সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়া বা কিছু, তোমাদের যেমন সম্পর্ক যেরকম ভাবে তোমরা পারবে সেটাকে একটু হালকা পরিবেশ দেওয়া। তো অতি অবশ্যই এখানে সেরকম পরিবেশ তোমার পার্টনার দিতে চায়। এখানে কেউ এরমও হতে পারে যে কেউ কিছু ভালো খবর তোমার সঙ্গে শেয়ার করতে চায়, ঠিক আছে? বা তোমাদের মধ্যে সমস্যাটা মিটে গেলে তার জন্য সেটাই ভালো দিন, সে সেটা উদযাপন করতে চায়, সেটাও হতে পারে। তবে এখানে দেখো একটু বলে নিই, অতি অবশ্যই তোমাদের মধ্যে হয়তো কারোর কারোর ট্রাস্ট ইস্যু আছে, কেউ আবার পার্টনারকে খুব বিশ্বাস করো, কেউ মন থেকে চায় তোমার কাছে ক্ষমা চাইতে, সরি বলতে, তার কোথাও মনে হয় যে একটু ফুল দিয়ে সরি বলা যায় বা কিছু মিটিয়ে নেওয়া যায়, সমস্যাটা মিটে যায়। কোথাও তার মনে হয় এই কাজগুলো খুব তাড়াতাড়ি প্রয়োজন আছে, কেননা তার এটাও মনে হয় নেগেটিভিটিকে রিলিজ করার প্রয়োজন আছে, কারণ এই সম্পর্কটা তার কাছে একটা স্বপ্ন পূরণের মতো, সে চায় এই স্বপ্নটা ফুলফিল হোক এবং সে তোমার সঙ্গে কিছু ভালো সময় কাটাতে চায়। তো যার কথা ভেবে তুমি রিডিং দেখছো তার মনে এরকমই একটা এনার্জি চলছে যে সবকিছু মিটে যাক, সবকিছু ভালো হোক, সে ভালোটা যেন তোমরা দুজনে মিলে এনজয় করতে পারো। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে ততটা নাও। তার সাথে এটা বলবো যে প্লিজ যা কিছু ভালো সেটাকে ক্লেম করো, ম্যানিফেস্টেশনে যাও এবং লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।